প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বারবার অনুরোধ করছিলে যে একটি মেলার ওপর, বিশেষ করে বই মেলার ওপরে তোমাদের একটি অনুচ্ছেদ দরকার। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি এবার একটি অনুচ্ছেদ রচনা বই মেলার ওপর করে দিলাম। আমার দেখা একটি বই মেলা যদি এই নামে আসে, তবুও তোমরা কিন্তু এই অনুচ্ছেদটি লিখতে পারবে। সেইভাবেই আমি তোমাদের এটি তৈরি করে দিয়েছি। মূলত বইকে নিয়েই উৎসবের আমেজ নিয়ে আসে বইমেলা। কোচবিহার রাসমেলা প্রাঙ্গণে আয়োজিত জেলা বইমেলা এমনই একটি ঐতিহ্যবাহী বইমেলা। শীতের মরশুমে এই মেলা একদিকে নিত্য নতুন বইয়ের সম্ভার যেমন নিয়ে আসে, অন্যদিকে বিভিন্ন গুণীজনের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলার গুরুত্বকে আরও বহু গুণ বাড়িয়ে দেয়। আমার আজও মনে পড়ে বাবার সাথে প্রথমবার বইমেলায় যাওয়ার দিনটির কথা। সেদিন ছিল রবিবার, ছুটির দিন। প্রবেশের জন্য ফি ধার্য ছিল বলে আমরা প্রথমে টিকিট কাটি এবং ঠিক 4টের সময় প্রবেশ করি বইমেলার মূল প্রাঙ্গণে। অসীম বিস্ময়ে চারিদিকে তাকিয়ে দেখি শুধু বই আর বই। বইয়ের স্টলগুলো ছিল রঙের বাহারে এবং আলোর অপরূপ সাজে সাজানো। স্টলগুলো মাঝে থরে থরে সাজিয়ে রাখা ছিল দেশ বিদেশের অসংখ্য বই। নানা রকম বইয়ের রঙিন মলাট যেমন আলোয় ঝলমল করছিল, তেমনি নতুন বইয়ের মিষ্টি গন্ধ সৃষ্টি করেছিল এক অনন্য অনুভূতি। এই মুগ্ধতাকে সঙ্গী করেই পাল্লা দিয়ে চলেছিল নিজের মনের মতো বই কেনা। বই কেনা শেষ হলে কিছুটা ক্লান্ত শরীরে আমরা গিয়েছিলাম একটি পিঠে পুলির স্টলে। সেখানে গরম গরম ভাপা পিঠে খেয়ে আবার চলে গেলাম সাংস্কৃতিক মঞ্চের কাছে। প্রায় ঘণ্টাখানেক অনুষ্ঠান দেখার পর যখন বাড়ি ফিরছিলাম, মনটা কেমন যেন একটু বিষণ্ণ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো প্রিয়জনের থেকে দূরে সরে যাচ্ছি। অন্যান্য সব মেলার মতোই বইমেলাও বহু মানুষের ভিড়ে একটি মিলন ক্ষেত্রে পরিণত হয় এবং সম্প্রীতির বিস্তার ঘটায়। উপরন্তু বই যেহেতু অজ্ঞানতার অন্ধকারকে দূর করে মানুষের জ্ঞানচক্ষুকে উন্মীলিত করে, তাই বইমেলার গুরুত্ব বিশেষভাবেই স্বতন্ত্র।